the tiger. Recharge yourself. Feel now, Uralda. একজন পুরুষ অপেক্ষা করতেই পারে, যদি অপেক্ষার বিষয়বস্তু হয় কাচ্চি, মার হাতের রান্না, অথবা প্রেমিকা খুচরা বা পাইকারি। তোর জন্য কেন অপেক্ষা করব? তুই তো আমার ফুফাতো বোন। শিং মাছের সাথে আলুর তরকারি। যাবি? হ্যাঁ, চল 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 চল, রাত্রি চল, দেরি যাবে। আয় আব্বা, তাহলে আমরা যাই। শোনো, সুন্দর করে কথা বলবা। তালিবারে আমিও যাব। চল যাই, সুন্দর করে ইনটিন করলাম। চল। তুমি কই যাবা? ওমা, আমি হচ্ছি মায়ের বড় ভাই, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? তুমি দায়িত্বহীনের মতো কথা বলতেছ। পাত্রী বড় ভাই, তুমি ওখানে যে কি করবা? বসো। আজব আব্বা, বলো তো কিছু। আচ্ছা, ও যেহেতু না করছে তুই থাক না। মামা, আমি গেলি পরে কি হয়? কিছু তো হয় না, আমি তো গেলাম। তুমি গেলে পরে অনেক কিছু হয়। শোনো, তোমার যদি বেশি বোরিং লাগে তুমি আব্বার সাথে বসে বসে চেস খেলো, তো ওখানে আমি তোমাকে নিচ্ছি না, বুঝতে পারছো? এই চল। কি করছিস? আমাকে তরফ থেকে একটা গার্জিয়ান যাওয়া লাগবে না? আমরা যদি গার্জিয়ান না পাঠাই তাহলে কবে না যে ও কোনো গার্জিয়ান আসলো না। হ্যাঁ, এটা তো তুমি একদম ঠিক কথা বলছো ফুপু। মানে পাত্র আর পাত্রী দুজন মিলে বসে একটু কথা বলবে, এখানে হচ্ছে গার্ডিয়ান নিয়ে যেতে হবে। তাহলে একটা কাজ করো না, ওদের হানিমুনের সময় ভাইয়ের জন্য একটা টিকিট করে রাখবো না, ভাই ওখানে যাবে না নাকি? কি হলো, তুমি রাগ করছো নাকি? না, রাগ করবো না। দুইজন মুরব্বীর সামনে তুই কি সব হানিমুন টানিমুনের কথা বলতেছিস? যা, তুই যা, আমি যাব না। আব্বা বেরোলাম, আসসালামু আলাইকুম। ভালো মতো কথা কথা কোষ, ভালোভাবে ঠিক কথা ওর সাথে ঠিক মতো কথা কথা কয়ে আস। কিভাবে? কিছু না। তো কিন্তু আজকে পুরো আগুন লাগতেছে। আরে কি হইছে তোর? হ্যাঁ, টেনশনে কিছু নাই। শোন, আমি সাথে আছি তো, যাবো, দেখবি সিচুয়েশন একদম নর্মাল করে ফেলছি। আরে বাবা, এমন করলে হবে? নর্মাল হও। মানুষের জীবনে বিয়ে শাদী এটা একদমই চলতি একটা অংশ, বুঝলি? পাকনামি না, চুপ থাক। মামা, চুপচাপ টানো, যাও। বেল দিচ্ছ কেন? চুপচাপ চাপো না। তুই যে মনে মনে কথা বলিস না, এটা খুব লাউড। চুপ থাক। না জানে কথা বলিস কেন? আমি দোয়া পড়তেছি। আসতেছে না কিসের জন্য? রাস্তায় জ্যাম হতে পারে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? তা
তার আসেন কিসের জন্য? বসেন। না শিওর, বসো বসো। বস না। আমার ওই একটু কাজ আছে, ছোট একটা ফোনেই আমি এখানেই সেরে ফেলছি। আপনারা বসে কথা বলুন। হ্যাঁ বস, নিজে নিজে একটু কথা বলে সব কিছু বুঝে নেয়। হ্যাঁ ঠিক আছে, এনজয়। এখানে আমি যে এখানে আছি। বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কিরাম আছেন? ভালো। তা সংসার নিয়ে কি প্ল্যানিং করেছেন? জি, না মানে কষ্টে সংসার তো মেলা হিসেব। আমি এখনো কিছু ভাবি নাই। কি করছেন? তা ভাবতে হবি না, না ভাবলে পরে কিরাম করে হবি? আপনার প্ল্যান কি? আমার তো মেলা প্ল্যানিং করেছি, আমি অলরেডি মেলা প্ল্যানিং করেছি। যেমন ধরুন বাচ্চা কাচ্চা নিতে থাকিব, আমার তো মেলা টাকা পয়সা কোনো অভাব নেই। বাচ্চা কাচ্চা মানুষ করা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা আরেকটা কথা, মানে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ধরেন আমি কিন্তু গরম ভাত ছাড়া খেতে পারি না। আর ধরেন বিয়ে শাদী করবো, ধরেন বউ ছাড়া তো আসলে সব কিছু তো কেমন জানি নিরামিষ, বুঝতে পারিস না? আরেকটা কথা কব, না মানে আপনি কি প্রেম টেম করেছেন? মানে না। এটা মিথ্যা কথা। এ জমানায় আপনার মতো একটা সুন্দরী মেয়ে প্রেম করেনি, এটাকে বিশ্বাস করার মতো কথা? আচ্ছা যাই হোক, প্রেম করেননি ভালো। তো আরেকটা কথা কব, বলেন। আমি চিন্তা করেছি মানে বিয়ের পর হানিমুন করার জন্য বিদেশ চলে যাবো। আচ্ছা মালয়েশিয়া গেলে কেমন হয়? ধরেন মালয়েশিয়ার পরে কিন্তু সিঙ্গাপুর বা নদীর এপার আর ওপার একসাথে গেলাম, এক টিকিটে ঘুরে চলে আসলাম। আর টাকা পয়সা তো মেলা, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, আমরা যা মন চাই তাই কেনাকাটা করিবেন, ঘুরবেন, বুঝতে পারছেন? একটা কথা কব, বলেন। আপনি কিন্তু দেখতে শ্রীরাম সুন্দর। আসি। হ্যাঁ, কোনে যাচ্ছেন? তানভীর, তানভীর। কি রে? হ্যাঁ ভাই বলে আসি। আরে ধুর তোর পায়। হয়েছেটা কি? তাড়াতাড়ি আয়। হ্যাঁ এই কিছু বলবি? কি বলবো? কেমন লাগলো কোটি টাকার পাত্র? কিছু বল। দেখ তানভীর, মেজাজ খুব খারাপ, কথা বলিস না, চুপ থাক। অফিস টফিস সব বাদ দিয়ে তোর সাথে গেলাম, এমন ব্যবহার মানা যায় না। না মানতে পারলে চুপচাপ থাক। বলবি তো তোর মনের ভিতরে কি চলতেছে? কিচ্ছু চলতেছে না তানভীর, কিচ্ছু চলতেছে না। পাত্র পছন্দ হয়নি তো? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। বেশি বুঝোস কেন? এত বেশি কম বুঝবো, সমস্যা নেই। কোটি টাকার কামিন শুনছি, পাত্র দেখি নাই। এই নাফিসা, নাফিসা, এই নাফিসা, আই সে দরজাটা আটকাই দিলি কেন? কি হয়েছে? কিচ্ছু হয় নাই, দরজা খুলবো না। ভালো ভালো গেলি, কি হয়েছে না বলে বুঝবো কি করে? দরজাটা খোল। তোমাদের কিচ্ছু বুঝতে হবে না, যাও। তো ভালো লাগতেছে না, কথা বলতে ইচ্ছা করতেছে না। যাও, খুলবি না? যাও না তোমরা এখান থেকে। তানভীর, ছেলেটা কিরাম রে? এই নাফিসা যে এসে দরজা আটকে দিয়ে বসে রইছে। হ্যাঁ, আমি এত ডাকলাম দরজা খুললো না, হয়েছে কি কদি? কি আর হবে, ওদের ছেলে পছন্দ হয় নাই। ছেলে পছন্দ হয় নাই কেন? ছেলে তো জুয়েল, ইরাম টাকা পয়সার মালিক ছেলে খুঁজে আর কোয়ানে পাবো? ভাই
তোমার ভিতরে কিন্তু একটা বিশেষ উপাদান আছে। কি উপাদান কদিনই? ছোট লোক কি উপাদান? তুই আমার মধ্যে ছোট লোকের কি পাইছি? চুপ থাকো তো। ফুপু, এত অস্থির হয়েও না, তোমার মেয়ে কিন্তু একটা। হইছে। নাজমা, ছেলের চাচা ফোন করেছিল, নাফিসাকে ওদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইজান। দেখছো, আমাদের নাফিজারে পছন্দ করবি না মানে? আমাদের নাফিজারে পছন্দ না করে কোনো উপায় আছে? তা মামা আর কি বলিছে? আমাদের যদি আপত্তি না থাকে আগামী শুক্রবার ওরা আসবে, একবারে কাবিন করে মেয়েকে নিয়ে যাও। কাবিন? বুঝলাম না, কিসের কাবিন? হ্যাঁ, আরে আমার তো মনে হয় নাফিসার ছেলেই পছন্দ হয়নি। নাফিজার পছন্দ হলেই কি আর না হলেই কি, এরকম সুন্দর ছেলে আর কনে পাবো? বিয়েটা কি তোমার? হ্যাঁ, সব সিদ্ধান্ত নিজে নিজে নিতে যাও কেন? মানুষের পছন্দ অপছন্দ বলে কি কিছু নাই? বাবা দেখো, তোমরা যে কোনো সিদ্ধান্ত নাও নাও, বাট এর আগে একবার একটু ভেবো, এটা কিন্তু নাফিজা। আচ্ছা, তুই এত নেগেটিভ কথা কইছিস কেন? নেগেটিভ কথা বলতেছি বিকজ এটা তোমার অফিসের ফালতু ওষুধ মানুষকে গছায় দেয়া না। হ্যাঁ, এটা তোমার বোনের বিয়ের বিষয়, সারা জীবনের বিষয়। আচ্ছা, নাফিসা কই? কইয়া থাকবে, আইসে দরজা বন্ধ করে বসে রইছে। এত ডাকলাম আসলো না, ঢং বাড়িছে তোমার ভাগ্নি। ওমা, ছেলে কিন্তু পছন্দ করেছে, যেমনি হোক বিয়েটা দিতেই হবে। হো, আইসি বিয়ে দিতি, মাইয়ে বিয়ে দিয়েই তারপর যাব। নাফিসা, মা কি হয়েছে? মামা এখন কথা বলবো না, পরে কথা বলি। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? মামা এখন কথা বলতে ইচ্ছা করতেছে না, পরে কথা বলি প্লিজ। কিরে, কি করিস? প্রবলেম কি তোমার? আসছো, একটা আওয়াজ দিব না? টাকা ভদ্রতা করতে হবে না। শোন, তোরা যে ছেলে দেখতে গেলি কেমন লাগলো? সত্যি তো বলবো? সত্যিটাই তো বলবি। ছেলে চলে, কিন্তু আমার মনে হয় এখানে নাফিজার মতামতটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, বিয়েটাতেও করবে, সংসারটাও করবে, আমাকে জিজ্ঞেস না করে আমার মনে হয় তুমি ওর কাছে যাও। ও, আরেকটা বিষয়, কুপু আর ভাইয়া কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। ওরা যেভাবে ভাবে ওইভাবে ভাবলে কিন্তু জীবন চলে না। সো তুমি ওদের সাথে জোয়ারে গা ভাসিও না প্লিজ। বুঝতে পারছি। আচ্ছা চল, খেতে চল। যাবো, আসতেছি একটু যাবো। শোন, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, পড়াশোনা করেছি, ক্যারিয়ার করছি, তারপরে তোর মায়ের সাথে আমার বিয়ে হয়। তার অনেক পরে তুই এসছিস। তোর এই যে ফুসফুসটা আছে না, এটা কিন্তু আমার। তুই যে সিগারেট খাচ্ছিস, ফুসফুসটাকে জ্বালাস, আমার লাগে, জলে। চল, আর বসে থাকতে হবে না, কেটে চল। কোথায় যে কি বলা উচিত এই বিষয়টাই বোঝো না। মা যাওয়ার পর থেকে তুমি বের হয়ে গেছো বাবা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ও বাবা, কেমন আছো তুমি? ভালো আছো? আমার শরীর দেওয়ান আর ভালো থাকে না, বোঝো না, বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, ওই যে নাস্তা করতেছে। এই নাও, কথা কও। চলে আস, ফোন করছি। হ্যালো, ভালো।
ভালো আছেন? কালকে যাবার পর তো আর খোঁজ খবর নিলা না। আমি তো তোমার মধ্যে ডুবে গেছি। কি লজ্জা পাতিছ? মামা 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 আমি এই বেটার সাথে কথা বলতে পারবো না। আমার জোর করে না মোবাইলটা ধরাই দিছে। আমি কি হইতেছে এগুলো আমার সাথে? কি হয়েছে? কার সাথে কথা বলছি? আরে জুলহাস ফোন করেছিল, এরকম চিল্লে উঠেছে, তারপরে ফোনটা কেটে দিছি। কিরকম কথা কও তো ভাইজান? মা এই বেটার কথাবার্তা ঠিক ঠিকানা নাই, তুমি জানো না। আমি কেন বেটার সাথে কথা বলবো বলো তো মামা? এই এত ঢং করতেছিস কিসের জন্য? একটু কথা কলে কি হয় মামা, কম তো। ভাইয়া আমি কিন্তু তোমার সাথে কথা বলতেছি না, তুমি চুপ করো। হ্যাঁ মামা নিষেধ করো কিন্তু কথা বলতে আমার সাথে। আমার কিন্তু মেজাজ খুব খারাপ আছে। দেখেছেন মামা কেমন চ্যাং চ্যাং করে কথা বলে? সুলতান চুপ থাক, নাজমা তুমি চুপ থাকো, আমি দেখছি। আর দেখো ভাইজান, একটু বুঝো। মা নাস্তা করবা? তুই কর। কিরে, কি হয়েছে তোর? কিছু হয় নাই। শোন, আমি কিন্তু তোর মা বা সুলতান ভাই না। আমাকে তুই বলতে পারিস, তুই কি ভাবছিস সব বলতে পারিস। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আমি কিছু নিয়ে চিন্তা করতেছি না মামা। কেন, ছেলে পছন্দ হয়নি? বলছি তো মামা। মামা আর কেউ না বুঝুক, তুমি তো বুঝবা না। কিন্তু সব কিছু মিলিয়ে তো পাবি না মা। আমি কি তোমাদের কাছে এতই বোঝা মামা যে আমাকে বিদায় করতে পারলেই তোমরা বাঁচো? আরে না, তুই এমন ভাবছিস কেন? সেরকমই তো মনে হচ্ছে। শোন, ছেলেটার আচার আচরণ খুবই সহজ সরল, আর ছেলেটা খুবই ভালো। তুমিও বলতেছো এই কথা, আমি তোমার কাছে এটা আশা করিনি মামা। নাফিজা, পাটামি করিস না, মাথা ঠান্ডা রাখ। ঠান্ডা রাখ। আচ্ছা, জলদি জলদি চলে আসলাম, বুঝছিস? আমার তো কি রে নাফিজা? নাফিজা, কি হয়েছে রে? নাফিজা, কি হয়েছে? কিছু মানে ফ্রেশ আমি চা নিয়ে আসি। ওয়েট, এদিকে এদিকে বসে, এখানে সিট। দেখ, তোর বিয়ের বিষয়টা নিয়ে রাগ করা, অভিমান করা, পুরো জিনিসটা জায়েজ, কিন্তু আমি তো তোর দলীয় লোক নাকি? দলীয় লোক, আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন? সময় মতো তুইও পোল্টে নিবি আমি জানি। রে বস, চলতেছে এটা কি? হ্যাঁ, আরে আমি তো তোর শত্রু না, আমার সাথে এমন করে লাভ আছে? দুইজন মিলে তো আলাপ আলোচনা করতে পারি নাকি? আলাপ আলোচনা করে কি লাভ? ঠেকাতে পারবি তুই? মগের মূল্য। মগের মূল্য কি? আরে এই হাফিজা, কিন্তু বাবা বাবা মামা আপনারা অকারণে দেরি করতেছেন, সময় গেলে কিন্তু সাধন হবে না বলে দিলাম। মেয়েদের একটা গোপি করতে পারবেন, বাইতে যাল ভাই। আসসালামু আলাইকুম। কিরে, তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? আলি লিভ নিলাম। এই বাসার ভিতর কি হচ্ছে বলো তো? কেমন যেন আবহাওয়া পরিবর্তন। তুই একটু শক্ত হলি পারে, নাফিদা এরম করতে পারতো না। আমাকে বলতেছো? হ্যাঁ তোরে বলতেছি। কেন, কি করলাম? তুই তো একটু নাফিদারে বুঝতে পারতি নাকি? একটা অশিক্ষিতর মতো কথা বলে ফেললা। বিয়ে শাদীর বিষয় আমি কি বুঝাবো? এই সুলতান, থামতো। নাজমা,
মেয়ের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না, কিন্তু নাফিসা যা ভাবছে এটাও কিন্তু ঠিক না। ছেলেটা ভালো, নাফিসাকে বোঝাতে হবে। বাবা, মানে বিষয়টা কিন্তু ভালো খারাপের না। একটা মেয়ে তার সারাটা জীবন একজন মানুষের সাথে কাটাবে, সংসার করবে, সেখানে সন্তান হবে, সেখানেই বুড়ি হবে, সেখানেই মারা যাবে। একটাবার ভাবো, এখানে তো আবেগ জড়িত, তাই না? মন জড়িত। দেখিছো মামা, তোমার ছেলে কি সব উল্টোপাল্টা কথা বলতিছে। নাফিসা তোমার মেয়ে না? তোমার বোন, তোমার ভাগ্নি, আর আমার ফুফাতো বোন। আমরা কেউ তো খারাপ চাবে না, তাই না? ভালো চাইতে গিয়ে তো চাপাই দিতে পারি না। এই জিনিসটা কেন বুঝতেছো না? ভাইরে, এত সময় আমার হাতে নেই, 6 দিন হলো ঢাকায় আসিছি। আরে ভাই, তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন সব কিছুতে? 6 দিন তুমি ঢাকায় এই অস্থিরতা নিতে পারছো না। তোমার বোন ওখানে বছরের পর বছর থাকবে। যদি কোনো উল্টাপাল্টা কিছু হয়, সারা জীবনের কষ্ট এটাকে সামাল দিবে। তুই বুঝতে পারতেছিস না, এমন ভালো ছেলে যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে ছেলে পাবো কোনখানে? এটা একদম ঠিক কথা বলছো। তোমার মেয়ে তো গাঙের জলে ভেসে আসছে, এমন ছেলে হাত ছাড়া লয় কোত্থেকে বাবা? দেখো, আমি আসলে এত কথা বুঝতেছি না, আমার এত কথা ভালো লাগতেছে না। আব্বা, নাফিজা তোমাকে অনেক বিশ্বাস করে, তোমার উপরে ভরসা করে। মেয়েটার হয়তো বা তুমি মামা, তো কিন্তু তোমাকে সারা জীবন বাবার মতো সম্মান করে গেছে। এখন ওর ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ভুল কিছু করে ফেলো না। কি কয়ে গেল? ভাইজান, চিনি যেতে ভালো মনে করো সেটাই ধরে। আমার তো মাথায় কিছু ভরতিছে না। তুই এমন করতেছিস কেন? তোর সমস্যাটা কি কদি? আমি না তোমাদের কি চিনতে পারতেছি না। তোমরা কারা? তোমরা কি আমার আপন মানুষ? না, আমরা তোমার আপন না, আমরা তোমার পর। মা, মা তুমি তো একটু বোঝো না। তোমার কি একটু চিন্তা হয় না আমার জন্য? এরকম করতেছো কেন তোমরা? তাই কি করতেছি? ওর সাথে একটু দেখা করলে কি হয়? আমি দেখা করতে যাব কেন? 2 দিন পরে জুল্লাসের সাথে তোর বিয়ে, ওর সাথে বাইরে হলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবি? তোর কিন্তু বেশি ঢং বাড়ছে, এত ঢং কিন্তু ভালো না। হ্যাঁ, একদম ফালতু কথা বলবা না, বুঝছো? মারো, মাইরা ফেলো আমাকে তোমরা। বড় ভাই হিসেবে তো তোমার এটাই দায়িত্ব, এটাই তোমার চেহারা। কই যাচ্ছি? জাহান্নামে যাইতেছি। কিরম বেয়াদব দেখিছো? আর তুইও না আমালে পাতিস, তুই কথা যায় না? বুঝাই খাবো, মুখে মুখে কথা হয়। কিরে, ফোন ধরতেছিস না কেন তুই? বের হবি একটু? তুই বের হতে পারবি কিনা সেটা বল। তানভীর, তুই কি বের হবি? হ্যাঁ নাকি না? তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা। আরে ভাই, তুই, আমার এখন বলতে ইচ্ছা করতেছে না, বুঝছিস? আমার আসতে পারবি কি না বল। আমি 15 নাম্বার এই নার্সারির দিকে আসি। হ্যালো, ওকে।
আমার তো আর কিছু থাকলো না তানভীর, কি করবো বলতো? ভাবছিলাম মামা আর তুই মিলে অন্তত কিছু একটা করবি, কিন্তু তোরাও কিছু করতেছিস না, করলি না। আমি তো না। লাভ কি, তুই না হস আর না যা হওয়ার হয়ে গেছে, এখন কি করব? আচ্ছা আমি বের হওয়ার পর কি হচ্ছে? কথা তো বলবি নাকি? সামনে শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল হয়েছে। জানি তো। তারপর ওই ব্যাটা গাড়ি নিয়ে পাশে নিচে চলে আসছে, আমাকে নিয়ে নাকি বাইরে যাবে। কেন আমি বাইরে যাবো ওর সাথে? হ্যাঁ, মা আর ভাই আমাকে কি পরিমাণ জোরাজুরি শুরু করছিল জানিস, ব্যাটার সাথে বাইরে যাওয়ার জন্য। আমি কেন ওই ব্যাটার সাথে বাইরে যাবো বলতো? হ্যাঁ, ওই ব্যাটারে তো আমার পছন্দই না, আমি কেন যাবো বলতো তার সাথে দেখা করতে? হ্যাঁ বাবা বলো। তুই কই? সাইড ভিজিট আসছি। তুই একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবি? কেন? ওই যে নাফিজা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, ফোন ধরছে না। কি বলো? আচ্ছা আমি কল দিয়ে দেখতেছি। হ্যাঁ তুই একটু দেখ তো ও ফোন ধরে কিনা। হ্যাঁ আমি কিন্তু যাবো না বাসায়। হ্যাঁ, আমি কিন্তু যাবো না তানভীর, আমার বলিস তা বাসায় যাওয়ার কথা। না বলবি বিসিস? বলে বেরোবো? আমি কি পাগল? চুপচাপ বাসায় যা, আমি দেখতেছি। আমি বলছি না, কিন্তু মাইরা ফেললাম, বাসা যাবো না। তাহলে কি করবি? যেদিকে দু চোখ জ্যাম চলে যাবো, বাসা যাবো না। নাফিজা শোন, কিছু কথা বলি, বোঝার চেষ্টা কর। হ্যাঁ জ্ঞান দিবি না প্লিজ। হ্যাঁ, এখন জ্ঞান শুনতে ইচ্ছা করতেছি না। নাফিজা কেন দিব না, দাঁড়া। দেখছো, এতবার করে ফোন করলাম, ফোন বন্ধ করে রাখিছে। কিরমটা লাগে? ও ভাইজান, আমার মেয়েটা কই গেল? ও মা, আমার মনে হয় তোমার মায়ের কোনো ছেলের সাথে পীড়িত আছে, ভাগছে মনে হয়। এই সুলতান, এসব কি বলিস তুই? মামা, আমার কোনোভাবেই সহ্য হতিছে না। তোমরা লাই দিয়ে দিয়ে নাফিজার একদম মাথার মধ্যে তুলিছো, এখন বোঝো ঠেলা। হ্যাঁ তুই একটু চুপ করতো। চুপ করে আর কি হবে কও? হ্যাঁ, যে চুনকালি মাখিছে তোমার মায়ে, এরপরে তো মানুষের সামনের মুখ দেখাতে পারবা না। এই সুলতান, চুপ করে এখানে বয়, আমি তানভীরকে ফোন দিচ্ছি। ও ভাইজান, তাও তুমি কি করবা? বললাম তো আমি তানভীরকে ফোন দিয়েছি, ও আসুক। তোমাকে বুঝ তোমরাই বোঝো গা, আমার কথা শুনে লাভ কি? ভাইজান আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করিস না। হ্যাঁ ফুফু বলো। আরে কান্নাকাটি করতেছো কেন? দেখতেছি আমি, রাখো। কি করবি বল।
তুই কিন্তু এখন আমাকে প্রেমিকাদের মতো জ্বালাচ্ছিস। জ্বালাতন মনে করলে জ্বালাতন, আমার কিছু করার নাই। কারণ এইখানে এই শহরে তুই ছাড়া আমাকে বোঝার মতো কেউ নাই। আমি এখন বিপদে পড়ছি, তোর কাছে হেল্প চাইছি, সাপোর্ট দিলে দে, না দিলে নাই। আমি সাপোর্ট দিব, এখানে টেনশনে কিছু নেই। কিন্তু তোর হাতে অপশন দুইটা। অপশন 1, এভাবে আমাকে ঘুরেতে থাকবি, আমি তোর পিছু পিছু ঘুরতে থাকবো। অপশন 2, আমাকে ভরসা করবি, বিশ্বাস করবি, আমার সাথে বাসায় যাবি, আমি সব কিছু দেখব। চল। তো চোখ বলতেছে রাজি হয়েছিস, চল। চাদরটা আছে, দে তো। মান সব খাইছি তো মা, আমি মানুষের সামনে মুখ দেখানো যাবে না। তুই কোনে ছিলি? এই কি করতেছ তুমি? সরো। ওই তুই কি আমাকে মাইরে ফেলাবি নাকি? হ্যাঁ, পুপু কি শুরু করছো তোমরা? হ্যাঁ, আমরা শুরু করিনি, শুরু তো ও করেছে। ও কিছু শুরু করেনি। দেখো, এই পরিমাণ অত্যাচার করছো, মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, ওদের বাড়িতেই ফিরবে না। আমাকে ভরসা করে ওখানে আসছে, কেউ কোনো সিন ক্রিয়েট করবে না। কত নিচে নামবা? আমরা কি কেউ ওর খারাপ চাই? কি চাও ওটা দেখা যায়, আমরা অন্ধ না। প্লিজ বাবা, হোয়াট ইজ দিস? কি বলবো তোমাকে? হ্যাঁ, ও তোমাকে আপন বাবার মতো মনে করে। সেই দিনও তোমাকে বুঝিয়ে বললাম সব কিছু। ফুপা যদি বেঁচে থাকতেন, উনি দিতেন ওকে ঠেলে? হ্যাঁ, কেন করতেছো এইসব? Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। তানভীর, মাথা ঠান্ডা রাখ। দেখো, একটা ব্যাপার ভুলে যাচ্ছ। বিয়ে সারা জীবনের বিষয়। ছি, দেখিস মা, তুমি তো কিছুই করলা না। চুপ কর, থাম, দেখ তোর মামা কি করে। তানভীর, বাবা কিছু বলবা? নাফিসার বিয়েটা নিয়ে খুব ভাবছি। মেয়েটার যদি এখানে বিয়ে হয়, সারাটা জীবন কষ্ট পাবে, অনেক কষ্ট। তাই আমি ভাবছি নাফিসাকে কোথাও বিয়ে দিব না। নাফিসাকে আমাদের কাছে রেখে দেব। তোর সাথে নাফিসার বিয়ে দিতে চাই। তুই আমার রিকোয়েস্টটা রাখবি? কি বলতেছো? তুমি সিরিয়াস? বাবা, তুমি কি আসলে সিরিয়াস? তুই বিয়েটা করবি?
থ্যাংক ইউ বাবু। তুই কি তুমি কি এখানে বসে থাকবা? বসতে পারবে? কথা বলতাম। বলো। আমি না তোর চোখের দিকে তাকাতে পারছি না, লজ্জা হচ্ছে। আমারও। একটা সত্য কথা বলবো? বলো। আমি তোকে ভালোবাসি না, কখনো বাসিও নি, কিন্তু আমি তোর সাথে অনেক কমফোর্টেবল। আমি জানি তুইও আমার সাথে কমফোর্টেবল। আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। দেখ, অ্যারেঞ্জ ম্যারেজগুলোতে দুইটা মানুষ তো শুরুতে দুজনকে ভালোবেসে বিয়েটা করে না, তাই না? বিয়ের পরে দরকার হয় কি কমফোর্টেবল কিনা, আন্ডারস্ট্যান্ডিং কিনা। তো আমাদের আছেই। আমি খুব সুন্দর করে আমাদের সংসারটা গোছাবো, আস্তে ধীরে তোকে ভালোবাসবো। তুই চেষ্টা করবি তো?